ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ভিডিও আপলোড করলেই কি ভিডিও ভাইরাল হয়? কখনোই না। সাপোজ তুমি ধরো আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলাম, দেন আমি সেখানে একটা ভিডিও আপলোড করলাম, একটা না পরপর যে ভিডিও আপলোড করি যেভাবে সেইভাবেই ভিডিও আপলোড করলাম। বাট আমরা তখন ভিউজ নিয়ে আসার জন্য কি করি, সেই ভিডিওটার লিঙ্ক নিয়ে বিভিন্ন জায়গায় শেয়ার করি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি, আর সেখান থেকে একটা ভিউজ আসে, আর সেই ভিউজটাই হলো তখনকার মেন ভিউজ। ইউটিউব থেকে কিন্তু খুব কম ভিউজ আসে তখন। যাই হোক, মেন কথা হলো আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলাম, সেখানে ভিডিও আপলোড করলাম, দেন সেখানকার লিঙ্ক নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিলাম, ফেসবুকে ছাড়লাম, এরকমভাবে সেখান থেকে ভিউজ আমরা জেনারেট করলাম আমাদের চ্যানেলে। ওকে, বাট ইউটিউব থেকে সেরকম কোনো ভিউজ আমরা পাইনি। ফার্স্টের কথাই কিন্তু বলছি, যখন চ্যানেল ক্রিয়েট করা হয় নতুন, তখন যেভাবে আমরা ভিউজটা আনি, যদি 1 বছর পরেও সেমভাবে আমাদের ভিউজ আনতে হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়ার থ্রু, তখন কেমন লাগবে? ইউটিউব আমাদের কোনো কিছু রেকমেন্ড করে না, তখন তো আমরা ডিমোটিভেট হয়ে যাবো। আমাদের চ্যানেলকে গ্রোথ না করায় তখন কি মনে হবে? আমাদের মনে হবে এসব আমাদের দ্বারাই হবে না, কি তাই তো? কমসে কম ইউটিউব তো পারতো এই 1 বছর বা 6 মাসের মধ্যে একটা ভিডিও ভাইরাল করতে, সেটাও করলো না। এখন তুমি কি হঠাৎ হয়ে ক্রিয়েটার হওয়ার স্বপ্নটা হারিয়ে ফেলবে, ইউটিউবার হওয়ার স্বপ্নটা হারিয়ে ফেলবে? না, আজকে আমি তোমাদেরকে এমন কিছু সেটিংস দেখাবো যেগুলোর থ্রু তোমাদের ইউটিউব চ্যানেল তোমরা প্রচুর গ্রোথ করতে পারবে। বিকজ তোমরা অনেকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করো বাট সেটিংসগুলো করো না। আজকে আমি সেই সেটিংসগুলোই তোমাদের দেখাবো, যে সেটিংসগুলো বড় বড় ইউটিউবাররা করে থাকে। ওকে, আর এই সেটিংসটা করার পর দেখবে 10 থেকে 20টা ভিডিও আপলোড করার মধ্যে তোমাদের কোনো না কোনো ভিডিও ভাইরাল হয়ে যাবে, 1 লাখের ওপরে ভিউজ আসবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি, বিকজ এটা আমার সঙ্গে হয়েছে। বাট রেগুলারিটি মেনটেন করতে হবে। ওকে, সো চলো সময় নষ্ট না করে স্ক্রিনে চলে যাই আর দেখে নিই কিভাবে আমরা সেটিংসগুলো করবো। ওকে, তো আমরা স্ক্রিনে চলে এলাম। দেখো, বেসিক্যালি তোমরা যারা ফোন দিয়ে এটা করবে, আমি কম্পিউটারে দেখাচ্ছি, বাট তোমরা যারা ফোন দিয়ে করবে, তোমরা তোমাদের ক্রোম ব্রাউজার থেকে, মানে গুগল ক্রোম যে ব্রাউজারটা, সেখান থেকে ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নেবে। ওকে, দেখবে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আর যদি না হয়, দেখবে উপরের দিকে 3টে ডট 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 থাকবে, ওখানে ক্লিক করার পর দেখবে ওটার মধ্যে, ওই ড্রপ ডাউনটার মধ্যে একটা অপশান থাকবে যেখানে লেখা আছে কম্পিউটার স্ক্রিন বা এরকম রিলেটেড কিছু একটা লেখা আছে, সেটা তোমরা অন করে দেবে। ওকে, তো বেসিক্যালি দেখো এখানে আমরা দুটো সেটিংস করব। ফার্স্ট অফ অল আমরা যাবো এই যে সেটিংস, এই সেটিংসটার মধ্যে। ওকে, তো দেখো এখানে এসে তোমরা এই যে কারেন্সিটা ইন্ডিয়া রুপি করে দেবে। ওকে, দেখবে অনেক সময় ইউএস ডলার থাকতে পারে। অ্যান্ড দেন আমরা যাবো এই যে চ্যানেল, এই অপশানটাতে। ওকে, তো এখানে এসে দেখো আমার চ্যানেলের অনেক ট্যাগ লাগানো। দেখো এই যে আমার চ্যানেল, যে রিলেটেড চ্যানেল, সেই রিলেটেড ট্যাগ এখানে লাগানো আছে। তোমরা অবশ্যই এই ট্যাগগুলো দেবে, বিকজ এই ট্যাগগুলোর থ্রুই তোমাদের চ্যানেলটা ভাইরাল হবে। আর আগেই বলেছি, চ্যানেলটা যখন লোকের সামনে যাবে তখন ভিডিওটাও ভাইরাল হবে। মানে অ্যাকচুয়ালি তোমাদের চ্যানেলটা কখন লোকের সামনে যাবে, ইউটিউব তো আর নিজেই রেকমেন্ড করবে না। যখন কেউ সার্চ করবে, তোমার এই যে নাম দিয়ে সার্চ করতে পারে, বা এই যে টেকনোলজি, গুগল, টেক আপডেট, এরকম টাইপসের সার্চ, স্মার্টফোন, এরকম টাইপসের সার্চ যদি কেউ করে, তাহলে তোমার চ্যানেলটা তাদের সামনে যাবে। বাট এটার জন্য কি করতে হবে, তোমাদের চ্যানেল রিলেটেড কিওয়ার্ড এই জায়গাটাই দিতে হবে। ওকে, দেন দেখো এই যে আপলোড ডিফল্টস, এখানে এসে আমি এটা ডিলিট করে দিয়েছি, অ্যাকচুয়ালি আমারও ছিল, তোমাদের দেখাবো তাই। তো দেখো এখানে অ্যাড আ টাইটেল দ্যাট ডেসক্রাইবস ইউর ভিডিও। ওকে, এইখানে তুমি টাইটেলটা লিখতে পারো, বেসিক্যালি এটা দরকার পড়ে না। দেন দেখো এই যে ডেসক্রিপশান, এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস। টেল ভিউজার্স অ্যাবাউট ইউর ভিডিও। দেখো বেসিক্যালি তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশান লেখো। তো ডেসক্রিপশান লেখার সময় দেখবে অনেক ওয়ার্ড আছে যেগুলো তোমরা সব ভিডিওতে ইউজ করো। লাইক, কি বলবো, যে চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, এটা তোমরা অবশ্যই সব ভিডিওতে ইউজ করো। তো এটা তোমরা এখানে লিখতে পারো। আর এখানে যদি লিখে রাখো, তাহলে তোমার পরে আর ওই যে ওয়ার্ডগুলো লিখছো না, যেগুলো তোমাদের ভিডিও ডেসক্রিপশানে, সেগুলো বারবার লিখতে হবে না। দেন দেখো এই যে এগুলো, ওকে, অনেক ট্যাগ আছে যেগুলো তোমরা সব ভিডিওতে দিয়ে থাকো। ওকে, তোমরা সেই ট্যাগগুলো এখানে ডিফল্ট হিসেবে দিয়ে রাখতে পারো। দেন কি হবে, পরে আর ওই ট্যাগগুলো তোমাদের ম্যানুয়ালি লিখতে হবে না। তো দেখো এই যে আপডেট ডিফল্টের যে বেসিক ইনফো, এটা আমরা বুঝতে পারলাম এখানে কি করতে হবে। এখন আসি আবার ওই চ্যানেলটাতে। ওকে, যে চ্যানেলটা একটু আগে বললাম, চ্যানেলের এই অপশানটা নিয়ে, এখন আমরা আবার এই অপশানটাতে ফিরে আসলাম। ওকে, এখানে দেখো ট্যাগ আর কি করতে হবে তোমরা বুঝেই গেলে। বাট এই যে চ্যানেলের যে অ্যাডভান্স সেটিং, এখানে এবার ক্লিক করবো। ওকে, এখানে ক্লিক করার পরে দেখো অডিয়েন্স লেখা আছে, এই যে অডিয়েন্স। ওকে, দেখো সিম্পলিফাই ইউর ওয়ার্ক ফ্লো বাই সিলেক্টিং আ চ্যানেল সেটিং, তোমরা এটা পড়তে পারো। ওকে, যাই হোক, ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। ওকে, দেখো এখানে তোমাদেরকে এই যে অপশানটা, এখানে এই যে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, আই নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিড, এই অপশানটা তোমাদের অন রাখতে হবে। না হলে কিন্তু
তোমাদের চ্যানেলে সঠিক অ্যাড আসবে না, চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করবে সেগুলো মানুষের সামনে সঠিক মানুষের সামনে যাবে না, ভিউজ আসবে না, সাবস্ক্রাইবার বাড়বে না। ওকে, তো তোমরা কি করবে, নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, আই নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিড, এটা হচ্ছে তোমরা অন করে রাখবে। ওকে, আদার্স এই দুটো কিন্তু, এইটা আর এইটা কিন্তু তোমরা কখনোই অন রাখবে না। ওকে, দেন এগুলো তোমরা পড়ে দেখতে পারো। ওকে, দেন দেখো আমরা এবার চলে যাব সেকেন্ড যে সেটিংসটা আমাদের করতে হবে সেটাতে। ওকে, তো এটাতে যাওয়ার জন্য দেখো এই যে ইয়োর চ্যানেল চন্দন টেক সাপোর্ট, দেখো নিচে অনেকগুলো অপশান আছে, এই অপশানগুলোর মধ্যে যেতে হবে এই যে কাস্টমাইজ এই অপশানটাতে। এই অপশানটাতে দেখো এই যে বেসিক ইনফো, এই যে এখানে আমাদের ক্লিক করতে হবে। ওকে, দেন দেখো এর নামটা তো থাকবেই, হ্যান্ডেল থাকবে, ডেসক্রিপশানটা তোমাদের লিখতে হবে। তোমরা দেখতে পারো এই যে ওয়েলকাম টু চন্দন টেক সাপোর্ট, ইউর ওয়ান স্টপ ডেস্টিনেশন ফর অল থিং টেক, উই আর হেয়ার টু সিম্পলিফাই টেকনোলজি ফর ইউ, এরকম টাইপসের কিছু লেখা আছে। তোমরা তোমাদের চ্যানেল রিলেটেড ডেসক্রিপশন এখানে দিয়ে দেবে। ওকে, দেন এগুলো যেমন আছে তেমনই থাকবে, তো তোমরা বেসিক ইনফোতে এটাই করবে। ওকে, দেন আমরা একটু লেআউটে চলে যাই। লেআউটে দেখো অনেক জিনিস আছে, বাট আমি তোমাদেরকে সাজেস্ট করব এগুলো এখন না করার জন্য। বেসিক ইনফোটা কমপ্লিট করে রাখো। ব্র্যান্ডিংয়ে দেখো, হ্যাঁ ব্র্যান্ডিং, এই যে ব্র্যান্ডিংয়ের যে অপশানটা, এখানে তোমাদের প্রোফাইল পিকচার দিতে হবে, যেটা তোমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার সময় দিয়ে দাও, আর এখান থেকে কিন্তু তোমরা চেঞ্জও করতে পারবে। দেন দেখো এই যে ব্যানার ইমেজ, ওকে, মানে তোমাদের যে ব্যানার ইমেজটা সেটা এখানে দিতে হবে, বাট এটার কন্ডিশন কী আছে, যদি তুমি তোমাদের প্রোফাইল পিকচার সঠিক না করো, যদি তোমাদের প্রোফাইল পিকচারটা পারফেক্ট না করো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে কেউ ভিজিট করবে না। সো দেখো ইটস রেকমেন্ডেড, এখানে আমি একটু ভালোভাবে দেখাই, ইটস রেকমেন্ডেড টু ইউজ আ পিকচার দ্যাটস অ্যাট লাস্ট 98x98 pixel and 4 MB or less. Use a PNG or GIF, no animation. Okay, file. Make sure your picture follow the ইউটিউব কমিউনিটি গাইডলাইন। ওকে, দেখো এই গাইডলাইনটা তোমরা কোথায় দেখতে পাবে, এই পাশে দেখতে পাচ্ছ একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া, এখানে আসলে তোমরা দেখো এখান থেকে তোমরা এই যে লার্ন মোর এখানে ক্লিক করে এই যে গাইডলাইন সেটা দেখতে পারো। আর এখানে কিন্তু রেকমেন্ড করছে 98x98, ওকে পিক্সেল, তোমরা এই সাইজের ফটোটা এখানে লাগাবে, না হলে কিন্তু ফটোটা ভালো দেখাবে না। দিস ইমেজ উইল অ্যাপিয়ার অ্যাক্রস দ্য টপ অফ ইউর চ্যানেল। ওকে, তোমাদের চ্যানেলের ওপরে যে ইমেজটা থাকবে, ফর দ্য বেস্ট রেজুলেশন, এই যে ফর দ্য বেস্ট রেজুলেশন অন অল ডিভাইস, ইউজ অ্যান ইমেজ দ্যাট অ্যাট লাস্ট 2048, মানে এই যে 2048x1152 পিক্সেলের অ্যান্ড 6 MB অর লেস। ওকে, তোমরা এখান থেকে গাইডলাইন দেখে নিতে পারো, এই সাইজের ইমেজটা কিন্তু এখানে দিতে হবে। আদার্স যদি তোমরা ছোটো বড়ো করো প্রবলেম হতে পারে, সব ডিভাইসে ভালোভাবে দেখা যেতে না পারে। ওকে, নাও দেখা যেতে পারে, নাও দেখা যেতে পারে। ভিডিও ওয়াটারমার্ক তোমরা দিতে পারো, তোমাদের ভিডিওতে তোমাদের যে চ্যানেলের লোগো সেটার আইকন আর কি দিতে পারো ওয়াটারমার্ক। অ্যান ইমেজ দ্যাট 150x150 পিক্সেলস ইজ রেকমেন্ডেড। ওকে, তোমরা বুঝতেই পারলে কতটা আর কি পিক্সেল দিতে হবে। দেখো এখানে PNG, GIF, BMP অর JPEG ফাইল দ্যাটস 1 MB অর লেস, তোমরা এটা পড়ে নেবে। ওকে, সো এইভাবে তোমাদের চ্যানেলটা ব্র্যান্ডিং তৈরি করবে, এই জন্য এই অপশানটার নাম দেওয়া হয়েছে ব্র্যান্ডিং। ওকে, সো এইভাবে তোমরা তোমাদের চ্যানেলটা সঠিকভাবে কাস্টমাইজ করে নেবে। দেন দেখবে ইউটিউবে তুমি ভিডিও আপলোড করতে করতে রেগুলারিটি মেনটেন করে তোমাদের ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। আমি আশা করছি একটা না একটা ভিডিও ভাইরাল হবে 20 থেকে 25টা ভিডিওর মধ্যে। ওকে, সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর যাদের যাদের এই সেটিংসগুলো করতে প্রবলেম হচ্ছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও, আমি রিপ্লাই দেবো বা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ওকে।